ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। যুক্ত করেছি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্র রয়েছে সেই। বলে রাখি যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট প্রদান করছেন ডাকসু ভোটাররা। এবং সেই সাথে আরেকটি বিষয় যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত আজকে সকাল ৮টা থেকে যে ভোট গ্রহণ, এই ভোট গ্রহণ চলছে এবং এখন পর্যন্ত দীর্ঘ লম্বা লাইন দিয়ে শিক্ষার্থীরা অর্থাৎ যারা ভোটাররা আছে তারা কিন্তু ভোট প্রদান করছে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত এই যে এবারে ডাকসু নির্বাচনে মোট ৮টি কেন্দ্রে শিক্ষার্থীরা কিন্তু ভোট প্রদান করছেন। এবং এই ভোট প্রদানের মধ্যে আমরা যেমনটি দেখছি তারা লম্বা লাইন দিয়ে তারা এই ভোট প্রদান করার জন্য এসেছেন। এবং সেই সাথে এই যে লম্বা লাইন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা অনেকদিন পর আসলে কেউ কেউ প্রথমবার এই ডাকসু নির্বাচনের ভোট দিতে এসেছেন। এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তাই তো ভোটারদের মাঝে অর্থাৎ যারা শিক্ষার্থী আছেন এই শিক্ষার্থীদের মাঝে বাড়তি একটি আনন্দ উদ্দীপনা কাজ করছে এই এবার ডাকসু নির্বাচনকে ঘিরে। এছাড়াও আপনাদেরকে আরেকটি বিষয় যেটি আপনারা জানেন যে সারা দেশ কিন্তু মুখিয়ে আছে এই ডাকসুর দিকে যে এবার ডাকসু নির্বাচনে আসলে কে বিজয়ী হবে। এই যে ৫ই আগস্টের পর অর্থাৎ সরকার বা আগত সরকার পতনের পরে যে নতুন সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় নিউট্রাল পজিশন থেকে একটি ভোট অনুষ্ঠিত হয়েছে। এবং এই ভোটে আসলে কেউ কেউ ভাবছেন জাতীয় নির্বাচনের প্রাককালে এটি একটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। তো এটি আমরা যদি একটু আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করি, আমরা একটু কথা বলি একটু আমরা ভোটারদের সাথে যে কখন এসেছেন। হ্যাঁ, আসলাম একটু আগেই, 30 মিনিট মনে হবে তাও। হ্যাঁ, অনেক এক্সাইটেড। প্রথম ভোট দিব তো, কারণ জাতীয় নির্বাচনও কখনো দেওয়া হয় নাই, সো অনেক বেশি এক্সাইটেড। এই মিলে ভালোই লাগতেছে। কেমন লাগছে আপনাদের? লম্বা লাইন বোরিং ফিল করছেন না? না, একদমই বোরিং লাগতেছে না, ভালো লাগতেছে, আমাদের এনজয় করতেছি আমরা। শান্তিপূর্ণভাবে কিন্তু এবারে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কিন্তু অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই যে ভোট গ্রহণ, ভোটাররা কিন্তু ভোট দিতে যাচ্ছেন এবং ভোট দিয়ে তারা কিন্তু বেরিয়ে আসছেন। সেই সাথে যেমনটি বলছিলাম যে লম্বা লাইন ধরে কিন্তু ভোটাররা দাঁড়িয়ে আছেন এবং তারা আসলে যেমনটি বলছিলেন যে প্রথমবার তারা ভোট প্রদান করছেন, লম্বা লাইনে এই যে রোদ উপেক্ষা করে তারা যে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকার মধ্যেও তারা আসলে একটি নতুন আনন্দ, নতুন একটি উৎসাহ, নতুন একটি উদ্দীপনা তারা একটু খুঁজে পাচ্ছেন, তারা যেমনটি আসলে বলছিলেন। সব মিলিয়ে রাজধানীর ইউল্যাব ল্যাবরেটরি অর্থাৎ রাজধানীর ইউল্যাব ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের সর্বশেষ যে চিত্র অর্থাৎ ভোট প্রদানের যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।